আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবারও এফডি কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাতে নতুন আরেকটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলের সমুচা। আজকের এই ভিডিওটার মধ্যে সমুচার শীট, ভেতরের পুর এবং বিস্তারিত একটা রেসিপি পাবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে একদম হোটেল স্টাইলে সমুচা ঘরে বসেই খেতে পারবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কোথাও যাবেন না, সাথে থাকুন, কারণ আজকে আমি অনেক স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা মহিলা বিষয়ক অধিদপ্তর ক্যাটারিং ট্রেডের শাহিদা আক্তার ম্যামের কাছ থেকে শিখেছি। ওনার হাতের রান্না অসাধারণ। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা নয়, শুরু করা যাক। সমুচার রেসিপি তৈরি করতে আমার প্রিয় দুই আপুর সাহায্য নিব। প্রথমে একটা বলের মধ্যে 2 কাপ নর্মাল পানি, সামান্য লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব। তারপর এইখানে আমি 4 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে পানি প্রথমে না দিয়ে পরে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার মতো করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আগে পানি নিয়েছি, যদি পানি লাগে পরে দেয়া যাবে, সেজন্যই আমি কম করে পানি নিয়েছি। এখন 3 মিনিট মথে নিব ভালো করে। রুটি পরোটা বানানোর মতো করে একটা ডো তৈরি করে নেব। র্যাপিং পেপার বা কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট। হাতে সময় থাকলে 1 ঘন্টা রেখে দেবেন। যতটা সময় রেখে দেওয়া যাবে ততটাই ভালো হবে। এখানে সমুচার শীট বানানোর জন্য সব রেডি। ডো থেকে লুচি বানানোর মতো করে লেচি কেটে নেব ছোট ছোট। লেচি কাটার আগে ভালো করে ডো মথে নেব। একটা লেচি নিয়ে 2 থেকে 3টা ডলা দিয়ে এভাবে ছোট ছোট শীট বানিয়ে নেব। আর অন্যদিকে একটা জায়গায় 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। আর সমোসা সিল করার জন্য 2 টেবিল চামচ ময়দা পানিতে মিশিয়ে গোলা বানিয়ে নিব। এখন একটা শীটের মধ্যে তেল ব্রাশ করে বা হাত দিয়ে তেল লাগিয়ে তার ওপর ময়দা কর্নফ্লাওয়ার একসাথে মিশানো মিশ্রণ প্রতিটি তেল দেয়া শীটের ওপরে এই মিশ্রণ ছিটিয়ে দিব। তার উপর আর একটা শীট দিয়ে এইভাবে চেপে লম্বালম্বি করে বেলে নিব। আপনারা চাইলে 4টা, 5টা, 6টা, 15টা পর্যন্ত শীট একসাথে বেলে নিতে পারেন। হোটেলে যারা বানায় একসাথে 15টা শীট, 20টা শীট তারা বানায়, কিন্তু আমরা এতটা পারবো না। আমরা শুরুতে 2টা দিয়ে 3টা দিয়ে শুরু করব। এবার চুলায় তাওয়া আর কড়াই বসিয়ে মিডিয়াম হিটে হালকা করে 2 পাশে সেঁকে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখব। সেঁকে নেওয়া শীট একটা নাইফ দিয়ে 2 পাশ থেকে কেটে নিব। সমোসা বানাতে বা যে সাইজ আমরা করব সেই অনুপাতেই 2 সাইড থেকে কেটে নিব, যাতে সমোসার মাপ ঠিক থাকে। এই কেটে নেওয়া শীটের মাপ দিয়ে বাকি অন্যগুলো একইভাবে সমোসার শীট কেটে নিব। সমোসার শীট 2 পাশ থেকে যখন আমরা কেটে নেই, 2 পাশে যে বাকি অংশ থাকে তা ফেলে দেব না বা নষ্ট করব না, একটা জায়গায় জমা করব এবং টুকরোগুলো হাত দিয়ে আরও ছোট ছোট টুকরো করে তেলে ভেজে নিব বাদামি রঙের মতো করে। বেশ কিছু সমোসা বানানো হয়ে গেছে এভাবে। এখন কিভাবে ভাঁজ করতে হয় দেখুন ভালোভাবে।
সমুচার মধ্যে পুর দেওয়ার জন্য ভেজে রাখা অবশিষ্ট নিমকিগুলো ময়দার প্যাকেটে ভরে এভাবে গুঁড়ো করে নিব। একটা বলের ভিতরে পুরের জন্য ভাঙানো শিটগুলো ঢেলে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ, যে যেমন ঝাল খাবেন তেমনই দিবেন, আদা কুচি 1 টেবিল চামচ, পরিমাণ অনুযায়ী এটা আপনারা আন্দাজ করে দিবেন। কারণ অনেক সময় সমুচা বেশি হয়, তার পুর সেই রকমই হয়, আবার কম সমুচার জন্য কম পুর হয়, সেই আন্দাজ মতো আদা কুচি 1 কাপ, পেঁয়াজ, ধনিয়ার পাতা কুচি 100 গ্রাম দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিলাম। সাথে 5 টাকা দামের ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় সমুচার, সেটা আমি 2 প্যাকেট এখানে ইউজ করলাম। ধনিয়ার পাতা আমি আরেকটু দিলাম, কারণ আমার মনে হয়েছে এখানে কম হয়ে গেছে, সেজন্য আরেকটু দিলাম। এবার সমুচার ভিতরের পুর একটা আঙ্গুল দিয়ে চেপে চেপে ভরে নিব। এভাবে দেখুন, খেয়াল করুন, এভাবে আমি নিব। গোলানো ময়দা দিয়ে সিল করে নিব। এইভাবে সুন্দর হয়েছে বানানো। এবার চুলা ধরিয়ে রান্না রেগুলার সাদা তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেব। একটা একটা করে সমুচা তেলের ভিতর, গরম তেলের ভিতর ছেড়ে দিব। এপাশ ওপাশ উল্টে দিব। বাদামি কালার করে ভেজে তুলে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে তো একদম মুচমুচে, খুবই সুন্দর হয়েছে ভেতর ওপরে। আমার সমুচা স্বাদে গুণে ও মানে 100% গাইজ, এর কোনো ভুল নেই। তো এ পর্যায়ে এসে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রেসিপিটা যদি মনে হয় যে না ভালো করেছি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে ফলো দিতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। আপনারা ভালো থাকুন, আমি দোয়া করি সব সময়, আপনারা অবশ্যই দোয়া করবেন। আর কমেন্ট বক্স জানাবেন কী রকম হলো, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। কী রকম আমি সমুচা বানালাম আর কি প্রবলেম আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন, এভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।